আমরা দু একদিন বন্ধ পেলে বান্দরবন যাই, কিন্তু চিন্তা করছেন যারা বান্দরবন থাকে তারা কোথায় যায়? আসলে কোথাও যাওয়াটা মূল ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদের যেই দৈনন্দিন জীবন এই থেকে একটু দূরে যাওয়া, আর কিছুই না। স্কেপ দ্য ম্যাট্রিক্সের মতো আমাদের যেই প্রত্যেক দিনের জীবন, যেই ম্যাট্রিক্সে আমরা বন্দী, সেটা থেকে একটু বের হওয়ার একটা প্রচেষ্টা। কেউ হয়তো সেটার জন্য বান্দরবন যায়, কেউ হয়তো বান্দরবন থেকে ঢাকা আসে। আসলে মূল কথাটা হচ্ছে ভ্রমণ, এবং নিজের ভালো একটা বন্ধুর সাথে ভ্রমণ, ভালো কয়েকটা বন্ধুর সাথে ভ্রমণ, ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এটাই হচ্ছে মূল বিষয়। সো সেই কোয়ালিটি টাইমের আশায় আজকে আমরা বের হয়েছি। আমার সাথে আমার একটা বন্ধু আছে, তায়ন, সে আমার সাথে আছে, সেই মোটরসাইকেল চালাচ্ছে। আজকে আমরা একটু কোয়ালিটি টাইমের জন্য বিভিন্ন গ্রাম বাংলার মেঠোপথ দিয়ে হাঁটার চেষ্টা করব, বাইক চালানোর চেষ্টা করব। দেখি ঘুরি, কি পাই, চোখে যা যা সুন্দর লাগে তাই তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথেই দেখতে থাকুন। One day my father, he told me, son, don't let it slip away. He took me in his arms, I heard him say, when you get older, your wild heart will live for younger days. Think of me if ever you're afraid. He said one day you'll leave this world behind, so live a life you will remember. My father told me when I was just a child, these are the nights that never die. চলতে চলতে, ঘুরতে ঘুরতে আমরা আমাদের অজানা পথের সুন্দর একটি মোড়ে এসে দাঁড়িয়েছি। আমার পিছনে উঁচু নিচু টিলার মতো জায়গা দেখতে পাচ্ছেন। সম্ভবত যারা একটু ঘোরাফেরা করেন বা একটু জানেন তারা হয়তো বুঝেই গিয়েছেন আমি আছি এখন শালবনের জেলা গাজীপুরে। আমার পিছনে এরকম অনেক উঁচু নিচু ক্ষেত আছে, শালবন আছে। এইরকম সুন্দর সুন্দর রাস্তা দিয়ে, রাস্তার পাশে দুই পাশেই বিল আছে, এরকম জায়গা, বিল ভরা শাপলা ফুল। আমি আর আমার সফরসঙ্গী দুইজন বাইকে যাচ্ছি, জায়গায় জায়গায় থামছি, ভিডিও করছি, আবার চলছি, এরকম করে চলছে। তো আমাদের ম্যাপে দেখলাম আমাদের আশেপাশে হচ্ছে নুহাশপল্লীটা খুব কাছে। তো হঠাৎ করে চিন্তা হলো যে আমরা নুহাশপল্লী যাব। নুহাশপল্লীর আশেপাশের জায়গাটা খুব ভালো, আমি এর আগে গিয়েছিলাম। নুহাশপল্লীর আশেপাশে যেই বনের মতো গ্রামটা আছে সেটা খুবই সুন্দর। তো চলেন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন নুহাশপল্লীতে যাই। যাবো কি না এটা আদৌ জানি না, মানে যাওয়ার উদ্দেশ্য করি, দেখি কোথায় গিয়ে পৌঁছাই আসলে। फिर सैर चला उड़ के छोड़ा है जहान नीचे मैं तुम्हारे अब हूँ हवाले हवाले अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ এই হচ্ছে আমার সফর সঙ্গী। কি হ্যালো অবস্থা? আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি হচ্ছে মূলত শালবনের দিকে। তো শালবন পার হয়ে হয়তো আমরা নুহাশপল্লীর দিকে যাব, অথবা আমরা শালবনটায় ঘুরে আসবো আর কি। किसी मंजर पर मैं रुका नहीं कभी खुद से भी मैं मिला नहीं ये गिला तो है मैं खफा नहीं शहर एक से गांव एक से যাত্রার এইখানে আমরা একটা বিরতি দিয়েছি, শালবনের ঠিক মাঝখানে। আমার চারপাশে যত দূর চোখ যায় শুধু শালবন আর শালবন, মাঝখানে দুইটা চায়ের দোকান আছে। তো আমরা একটা ছোট হাইড্রেশন ব্রেক দিয়েছি যাতে আমাদের একটু মানে জার্নিটা একঘেয়ে না লাগে। তো আমরা হাইড্রেশন ব্রেক শেষ হলে আবারও আমাদের যাত্রা শুরু করব। প্রচুর ঠান্ডা পানি। ও सारे सपने क्या कहूँ किस तरह से मैंने तोड़े छोड़े কবি জীবনানন্দ দাশ তার কবিতায় বলেছিল, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। তিনি যেই ধানসিঁড়িটির কথা বলেছিল সেটা হয়তো ঝালকাঠির একটি নদীর নাম, ধানসিঁড়ি নদী। কিন্তু ধানসিঁড়ি বলতে আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে এই গাজীপুরের এইরকম উঁচু নিচু ভূমির উপরে ধান বোনায় যে সিঁড়ির মতো ব্যাপারটা মনে হয় সেটা।
আমরা টুকটুক করে চলে আসছিলাম নুহাশপল্লীতে, কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় নুহাশপল্লীতে কাজ চলতেছে। গত 1 জুলাই থেকে এখন পর্যন্ত কাজ চলমান। এই কারণে আমাদের নুহাশপল্লী আজকে ভিতরে ঢোকা হলো না। কিন্তু আপনারা সবাই জানেন হয়তো নুহাশপল্লীতে ভিতরে না ঢুকলেও হুমায়ুন আহমেদের যেই কবরটা আছে সেটা দেখা যায় বাহির থেকেই। আমরা সেটাই দেখতে যাচ্ছি এখন এই বাউন্ডারির পাশ দিয়ে। তো আমরা প্রবেশ করতেছি। এইখান থেকেই অনেকখানি নুহাশপল্লীর ভেতরে দেখা যায়, যদিও এইটা হচ্ছে হুমায়ুন আহমেদের সমাধিস্থল। যতবারই আসছি, যতবার বলতে এটা আমার সেকেন্ড টাইম, ততবারই একটা জিনিস দেখে আমার খুব মানে মজা লাগে। একটা মানুষ মারা গেছে, তার সারা জীবনে সে হাজার হাজার বই, হাজার হাজার লেখা লেখছে, কিন্তু সে মারা যাওয়ার পর তার কবরে একটা চরণ লেখা হয়েছে। যে মানে একটা চরণ বলতে একটা লাইন বা 2টা লাইন, যে সেই লাইনটা সে মারা যাওয়ার পরে সবাই তাকে দেখবে। মানে তার লাইন অফ হিজ লাইফ বলা যাইতে পারে, যে একটা লাইন যেটা তার সারা জীবনে হয়তো সবচেয়ে ভালো লাগছে বা সবাইকে বলতে চায়, সেই লাইনটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। তো এই লাইনটা হয়তো খুব ভালো লাগছে ওনার। এটা হচ্ছে তারই লাইন হয়তো, অথবা অন্য কোনো কবি, রবীন্দ্রনাথ ঠাকুরের লাইনের মতো লাগে, ওনার স্টাইলেই লেখা। আমি জানি না কার লাইন। অনেক দিন আগে কোথাও এক জায়গায় আমি পড়ছিলাম যে একজন গুণী মনীষের পরিচয় তার কবর দেখেই হয়। একজন গুণী মনীষীর জীবন দশায় হয়তো সে অবহেলায়, অবজ্ঞায় তার জীবন কাটায়, কিন্তু তার কবরে, তার মরার পর তার কবরটা খুবই যত্নে থাকে। তো এই কবরটা দেখে এরকমই মনে হচ্ছে যে তার কবরের যেই ডিজাইন বা কবর প্রত্যেক দিন দর্শনার্থীরা দেখতে আসে, এই ব্যাপারটাতেই মনে হয় যে তিনি আসলে একজন গুণী মানুষ ছিলেন। হয়তো তার জীবনে অনেক বিতর্ক আছে, কিন্তু সব বিতর্কের পর তিনি আসলে একজন বাংলাদেশের জন্য গুণী মানুষ। আমার ভাঙা ঘরে ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুয়ে কাপড়ে হাত বাড়াইয়া ডাকে, হাতে সারায় ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না, আমার নুহাশপল্লী থেকে ঘুরে এসে মানে ঢুকতে পারলাম না। রাস্তা দিয়ে যাচ্ছিলাম হচ্ছে ভাওয়াল মির্জাপুরের দিকে। তো পথে এরকম আখের ক্ষেত দেখে নামলাম একটু ভিডিও করার জন্য। কত সুন্দর আখের ক্ষেত। এই ক্ষেতগুলো তারা হচ্ছে পুরো জমি হিসেবে বিক্রি করে, এমনি খুচরা বিক্রি করে না। যদি বিক্রি করতো তাহলে এখান থেকে কয়েকটা আখ খেতাম। দেখেন কত সুন্দর, অনেকগুলো এরকম রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বেশ কয়েকটা আখের ক্ষেত চোখে পড়লো। আমি জানতাম না গাজীপুরে এত আখের ক্ষেত আছে। আমারি মতন কাঁদিয়া কাঁদিয়া সামের পরায় মালা। ঘুরতে ঘুরতে আজকে আমাদের দিনের শেষ দিকে আমরা চলে এসেছি। দুপুর গড়িয়ে প্রায় বিকেল। যেতে যেতে আমরা গাজীপুরের খুবই ফেমাস একটি জায়গা দিয়ে যাচ্ছিলাম। এটির নাম হচ্ছে মকশ বিল। মকশ বিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এবং এখানকার মাছ যারা জেলে আছে তারা আহরণ করে। তো আমরা যাচ্ছিলাম, দেখলাম কিছু জেলেরা মাছ আহরণ করছে, কেউ বড়শি দিয়ে, কেউ হচ্ছে জাল দিয়ে। তো মাছ ধরার পদ্ধতিটা আবার খুব সুন্দর। ছোট ছোট জাল, খুব বড় না। এটা পানির নিচে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপরে পানির উপর দিয়ে উঠায়। যদি মাছ থাকে তাহলে ভাগ্য ভালো, না থাকলে ভাগ্য ভালো না। একই জায়গায় অনেকগুলো মানুষ, 4-5 জন মানুষ মাছ ধরছে একসাথে। কারো ভাগ্যে জুটছে মাছ, আবার কারো ভাগ্যে কিছুই আসছে না, কিন্তু মাছ পাবে এই আশায় তারা প্রত্যেকবারই হাসি মুখে জাল ফেলছে। তার 2 ধার ধরে
বিস্তীর্ণ জলরাশি। এটার নাম হচ্ছে মকশ বিল। আমরা প্রায় অনেকক্ষণ এখানে বসে মাছ ধরা দেখছিলাম। কয়েকজন মাছ ধরছিল খুব নিভৃতে। আসলে মাছ ধরা খুবই ধৈর্যের বিষয়, আমরাও ধৈর্য ধরে দেখছিলাম। এখন চলে যাচ্ছি। মনে হচ্ছিল সারা বিকেলটা এখানেই থেকে যাই, কিন্তু ঘড়ির কাঁটা তো সময় বেঁধে চলে। আসলে সময় আমাদের জন্য থেমে থাকবে না, আমাদেরও সেই সময় ধরেই চলতে হবে, যদিও আমরা চলতে চাই না সব সময় ধরে। যাই হোক, আজকের জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি। অনেক থাকতে ইচ্ছে করছিল আসলে, কিন্তু সময়ের জন্য থাকতে পারলাম না। যদি এখানে সূর্যাস্তটা দেখতে পারতাম তাহলে হয়তো আজকের দিনটা সার্থক হতো। কাঁদিও কৃষ্ণ নামে বদনে বলিও, কাঁদিও কাঁদিও আমার মতন